হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এই দাহিয়াতুল কালবি সাহাবী বাবা এত বড় একজন পাপী মানুষ ছিলেন। শুধু তাই নয়, তিনি তার নিজে হাতে নিজের কন্যাকে পর্যন্ত জীবন্ত হত্যা করেছিলেন। এই ঘটনা আপনারা জানেন, এই ফেমাস ঘটনা। অনেক আলেম ওলামারা ওয়াজ করেছে, এই কথা আমি আপনাদের মাঝখানে বলবো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি যেটা বলবো, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, কারবালা ময়দানের প্রেক্ষাপট, হযরত ইমাম হাসান হুজুর ইন্তেকালের শহীদের প্রেক্ষাপট, অনেক আগে ছোটবেলাতেই সংবাদটা, খবরটা আল্লাহর নবীর কাছে এসেছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার শুনে রেখে দেন, ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সে হযরতে দাহিয়াতুল কালবি সাহাবী আল্লাহর নবীর সন্ধান পেয়ে যখন তার চেতনা জাগলো, যখন তার মনে হলো আমি অন্যায় কাজ জীবনে অনেক করেছি, আল্লাহর নবীর সংবাদ পেয়ে নবীর কাছে এসে আত্মশুদ্ধি করার জন্য এলো, প্রায়শ্চিত্ত করার জন্য এলো, আল্লাহর নবীর কাছে তওবা করার জন্য এলো। হে তরুণ যুবকেরা, দয়ার নবীর কাছে এসে নিজের জীবনের জিন্দেগির কথাগুলো খুলে বলল। এমন কি কেমন করে নিজের কন্যা সন্তানকে নিজে হাতে হত্যা করেছেন সেইটা তিনি খুলে বললেন। এমন করুণ হৃদয় বিদারক ঘটনা শুনে তিনি কাঁদতে লাগলেন, বলতে বলতে তিনি কেঁদে ফেললেন। আর দয়ার নবী দাহিয়াতুল কালবির মুখে ওই ঘটনাখানা শুনে নবী আমার কাঁদতে লাগলেন। আল্লাহ নবীও কেঁদেছিলেন দাহিয়াতুল কালবির ঘটনাখানা শুনে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কাছে হযরত দাহিয়াতুল কালবি সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত বড় বড় অন্যায় করেছি, জীবনে এতগুলো বছর পাথরের কাছে সিজদা করেছি, খোদা বলে মেনেছি, আর জীবনে এতগুলো জীবন্ত কন্যা সন্তান, সদ্যজাত সন্তানকে নিজে হাতে হত্যা করেছি। হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর কাছে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, ও দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর হুজুর, বলুন বলুন, আমার জীবনে জিন্দেগির গুনাহ কি আমার আল্লাহ মাফ করবেন? আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা জীবনে যত বড় অন্যায় করে ফেলো না কেন, যদি তোমরা অনুতপ্ত হও, যদি তোমরা প্রায়শ্চিত্ত করতে চাও, যদি তোমরা ক্ষমা পেতে চাও, তাহলে আমার দরবারে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যত বড়ই পাপ করে ফেলো না কেন, যত বড় অন্যায় কাজ করে ফেলো না কেন, যখন বান্দা আমার কাছে তাওবাতান নাসুহা করে, অন্তর থেকে যখন মাপ চায়, অন্তর থেকে যখন গুনাহ থেকে মাফি পেতে চায়, অন্তর থেকে যখন তওবা করে, আমি আল্লাহ তাআলা তার জীবনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিই। জোরে হবে না? জোরে হবে না? আজকের এই পবিত্র দিনে আমরা যদি তওবা করি অন্তর থেকে, আল্লাহ নিশ্চয়ই আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দাহিয়াতুল কালবি চুপ করে বসে আছেন, চুপ করে দাঁড়িয়ে আছেন। হুজুর, আমার গুনাহ কি মাফ হবে? দয়ার নবী কিছু বলছেন না, আল্লাহর নবী চুপ করে আছেন, এখনো কিছু বলছেন না। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। জোরে হবে না? জোরে হবে না? তাহলে আমার আপনার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। তাহলে নবী যে কথাগুলো বলেছেন হাদিস, সেগুলো নবীর কথা মানে কি হাদিস? সেগুলো সব আল্লাহরই কথা, নবীর মুখ থেকে বেরিয়েছে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু মানুষ বলছে শুধু এই হাদিসগুলো নেবো, ওগুলো নেবো না। বললে ঈমান থাকবে? বললে ঈমান থাকবে?
নবীর সব কথা নিতে হবে, কোনো কথা বাদ দিলে হবে না, সব কথা মানতে হবে, জানতে হবে, শুনতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে দয়ার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার ওই সাহাবীর জীবনে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ইসলাম মিটা देता है अगले गुनाहों को, इन्नल इस्लाम यहदिमु मा काना कबलहु व इन्नल हिजरत तहदिमु मा काना कबलहा व इन्नल हज यहदिमु मा काना कबलहु। इस्लाम मिटा देता है अगले गुनाहों को। हे तरुण যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হজ তার পূর্বের জীবনের গুনাহগুলো maaf করে দেয়। মনে রাখবেন, হজ তার পূর্বের জীবনের গুনাহগুলো maaf করে দেয়। তিনটে জিনিস ভালো করে খেয়াল রাখবেন। যদি কেউ ইসলাম কবুল করে, যদি কেউ ইসলাম মেনে চলে, যদি কেউ ইসলাম গ্রহণ করে, আমার আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলো maaf করে দেন। এক নাম্বার, আর যে বান্দা আন্তরিকতার সঙ্গে হজটা করবে, একবার হজ করবে আন্তরিকতার সঙ্গে, আল্লাহ আমার উপর হজ ফরজ করেছেন। জীবনে অনেক জেনে অজেনে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করে ফেলেছি, আজ আমি হজ করব, আমার আল্লাহ জীবনের গুনাহ maaf করে দেবেন। এই যদি যে বান্দা হজ করবে জীবনে একবার, হে তরুণ যুবকেরা, দয়ার নবী বলেন, আমার আল্লাহ তাআলা হজ করার পূর্বে জীবনের গুনাহ maaf করে দেন। আর যদি কোনো বান্দা বান্দি ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য, হে তরুণ যুবকেরা, দ্বীনের জন্য যদি তাকে হিজরত করতে হয়, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হতে হয়, একে বলা হয় ইসলামের পরিভাষায় হিজরত। যদি কেউ হিজরত করে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, যদি কোনো বান্দাকে হিজরত করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, হিজরতের পূর্বে যত গুনাহ ছিল আমার আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো maaf করে দেয়। তিনটে গুনাহ আল্লাহ maaf করে দেন। তিনটে জিনিসে জীবনের গুনাহ maaf হয়ে যায়। এক হচ্ছে ইসলাম যদি কেউ কবুল করে তার পূর্বের গুনাহ আল্লাহ maaf করবে। দুই হচ্ছে হজ যদি কেউ করে নিয়ত করে, অনেকে হজ করতে যায় মার্কেটিং করতে, বুঝতে পারছেন কি করতে যায়, অনেক পয়সা, কি করবে, অনেক পয়সা, আমার আপনার পয়সা যা, তাতে হজ করতে গেলে অনেক দিন ধরে টাকা জমিয়ে যেতে হবে, বুঝতে পারছেন, 5 লাখ 6 লাখ টাকা খরচা, কম বেশি অনেক জমি যেতে হবে। আর যেসব লোকের দিনে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম, তার কদিন লাগবে হজ করতে? দূর বাবু, একটু ঘুরে আসি, লোকে হজ করতে যায়, একটু দেখে আসি কি আছে ওখানে, আর ঘোরাও হবে, আর একটা মার্কেটিংও করা হবে, আর ডিগ্রিও একটা হবে। এলি হাজি সাহেব, কথা ঠিক না ভুল? খালি বলছে আমি হাজি সাহেব, আমি হাজি সাহেব, কথা ঠিক না ভুল? রাগ করবেন না বাবা, মুরব্বিয়ানেরা আমার, তরুণ যুবক, আমি এর আগেও বলেছি, বুড়ো বয়সে হজ করতে যাবেন না। 70 বছর, 80 বছর, 90 বছর বয়স হয়ে গেলে আর হজ করতে যাবেন না। যদি যান, ফাঁকা সময় উমরাতে যান, উমরা হজে যান, ঘুরে আসুন। হজের সময় মারাত্মক ভিড়। এবার আপনারা দেখেছেন কয়েক হাজার মানুষ ইন্তেকাল করেছে, কিছু কম বেশি প্রায় 1000 খানেক মানুষ ইন্তেকাল করেছে পদপিষ্ট হয়ে, দুর্বলতার কারণে, প্রচন্ড তাপে, প্রচন্ড রৌদ্রে, ঠিকমতো পরিষেবা না পাওয়ার কারণে। স্বাভাবিক, হজ মানেই তো কষ্টের জায়গা, কথা ঠিক না ভুল? আগে মানুষ হজ করতে যেত, 1 মাস 2 মাস 3 মাস সময় লাগতো, পানি জাহাজে করে যেত, লোকে ছেড়ে দিত যখন, তখন বিদায় দিয়ে দিত যে আর হয়তো দেখা হবে না। আর তিনি যখন যেতেন চিন্তা করতেন যে আর হয়তো ফিরবো না, কাফন টাফন বেঁধে নিয়ে যেতেন, কথা ঠিক না ভুল? ওই এহরামের কাপড়ই তো কাফন হয়ে যায়। এখন 6 ঘন্টায় হজে যাচ্ছে,
6 ঘন্টা 7 ঘন্টায় হজে চলে যাচ্ছে। 70 বছর 80 বছর আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছেন, আমি গিয়ে দেখে এসেছি এই ভারত পাকিস্তান আর বাংলাদেশের মানুষদের বুড়ো না হলে হজ করতে যায় না, বুড়ো বুড়ি হবে তবে হজ করতে যাবে। এবারে হজে গিয়ে এত মানুষ ইন্তেকাল করছে ভাবতে পারবেন না। সারা জীবন ধরে যা করলো ইয়ং বয়সে যদি জিজ্ঞাসা করি হজে যাও না গো হুজুর, আমার কি হজ করার বয়স হয়েছে? ভাই বয়স হয়নি মানে বলে হুজুর হজ করে এলে তো মেনে চলতে হবে না। তার মানে বলে হজ করে এলে হুজুর ঠিক মতো নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না, কোন রকম অন্যায় কাজ করা যাবে না। তা তোমার মতলবটা কি বল? তার মানে তুমি হজ করতে যাওনি বলে এই অন্যায়গুলো করবে নাকি এখন? মতলব তো ভালো লাগছে না। আরে 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 আল্লাহর নবী তো বলেছেন জওয়ানি বয়সের ইবাদতটা পয়গম্বরী শক্তিতে থাকে, জওয়ানি বয়সের ইবাদত পয়গম্বরী কুওয়াত হাসিল করে। তোমার জওয়ান অবস্থায় হজ করার কথা বলা হয়েছে। 90 বছর বয়স 80 বছর বয়স চলারই ক্ষমতা নাই, হজ করতে গিয়ে খালি ভাড়া নিচ্ছে, শুধু গাড়ি ভাড়া নিচ্ছে, এই ভাড়া নিচ্ছে, ওই ভাড়া নিচ্ছে, বলছে আমাকে ঘুরিয়ে দাও, আমি তওয়াফ করতে পারবো না, তুমি আমার হয়ে তওয়াফ করে নাও, নাও টাকা নাও। তার তো নিজের কাজ নিজে করা গেল, নিজে করা গেল বলে, আপনার কাজ অন্যজন টাকা নিয়ে করে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। হযরতে তাহিয়াতুল কালবি সাহাবী বাবা এমন সবাই যখন অপেক্ষা করছেন আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী উদাস অবস্থায় আছেন, আপনার সাহাবী তওবা করেছেন, আপনার সাহাবী ইস্তেগফার করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনার সাহাবীর তওবাকে কবুল করে তার জীবনে জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়েছে। জোরে হবে না আর জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় দয়াল নবী বলে দিলেন বাবা তাহিয়াতুল কালবি, আপনার জীবনে জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, maaf করে দিয়েছেন। সেদিন থেকে হযরতে তাহিয়াতুল কালবি দয়াল নবীর এমন আশিক হয়ে গেলেন, প্রায় প্রায় দয়াল নবীর কাছে আসেন, প্রায় প্রায় রাহমাতুল লিল আলামিনের কাছে আসেন, প্রায় প্রায় সরকারে তো জাহাঁ সুলতানে মদিনার কাছে আসেন, প্রায় প্রায় আকায়ে নামদার তাজদারে মদিনাতুল মদিনার কাছে আসেন। সেই ভাই আমার তারপর থেকে দয়ার নবীর দরবারে না এলেন, দয়ার নবীর চাঁদ মুখখানা না দেখলেন, তাহিয়াতুল কালবি সাহাবীর মোটেও ভালো লাগে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কলিজার টুকরা নওয়াজে রাসূল ইমাম হাসান ইমাম হুসাইন ছোট ছোট বয়স, 5 বছর 6 বছর করে তখন বয়স। সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়, খুবই ছোট্ট করে আপনাদের মাঝখানে আলোচনাটা করি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার মুরব্বিয়ানেরা, 5 বছর 6 বছর করে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের বয়স। হযরতে তাহিয়াতুল কালবি সাহাবী যখন দয়ার নবীর কাছে প্রায় প্রায় যখন আসতেন, তখন বাচ্চাদের সঙ্গে তার একটা খাতির হয়ে যায়, একটা মহাব্বত হয়ে যায়, একটা ভালোবাসা হয়ে যায়। যখন দয়ার নবীর কাছে আসেন, পকেটে করে একটু খাবার কিছু নিয়ে আসে, এতটাই মহাব্বত যে বাচ্চাদেরকে যদি খাবার দিতে দেরি করে ফেলে, বাচ্চারা সাহাবীর 2 পকেটে 2 ভাই হাত গলিয়ে দেয়। সাহাবীর 2 পকেটে 2 ভাই হাত গলিয়ে দেয়, এতটাই মহাব্বতের সম্পর্ক বাচ্চাদের সঙ্গে ছিল। একদিনকার ঘটনা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম
ওই সাহাবীর চেহারা ধরে আল্লাহর নবীর কাছে এসেছে, আল্লাহর নবীর কাছে এসেছে। মনে রাখবেন, জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, চেহারা ধরতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, হে মুসলমান একটু লক্ষ্য করুন। সেই সময় দেখতে পাওয়া যায় হযরতে পায়গাম্বার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাহিয়াতুল কলবির চেহারাখানা ধরেছেন। চেহারাখানা ধরে আল্লাহর নবীর দরবার শরীফে এসে হাজির হয়েছেন। সামনে এসে বসে জরুরি আলোচনা করছেন, জরুরি কথাবার্তা বলছেন। বাচ্চারা দুই ভাই দুই দিক থেকে দেখছেন, নানা জানের সাহাবী এসেছেন, কিন্তু আমাদের খাবার তো এখনো দিচ্ছেন না। হয়তো তিনি ভুলে গেছেন অন্য দিনের মতো প্রত্যেক দিন যখনই আসেন, যখনই তিনি নানা জানের দরবারে আসেন, তখনই আমাদের আগে খাবারটা বের করে দেন, কিন্তু আজকে তিনি আবার খাবার দিচ্ছেন না। মাঝে মাঝে এরকম ভুলে যান, আমরা ভুলে গেলে তো পকেটে হাত গলিয়ে খাবার বের করি। ভাই হাসান, ভাই হুসাইন, মনে হয় আজকে ভুলে গেছেন, চলো চলো নানা জানের ওই সাহাবীর পকেটে হাতটা গলিয়ে দিয়ে খাবারটা বের করে নিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এইভাবে দুই ভাই, ছোট ছোট বাচ্চা ভাই আমার, দোস্ত আমার, 6 বছর 5 বছর করে বয়স, বন্ধুরা আমার, সেই সময় হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আলোচনা করে নানা জানের ওই সাহাবী হযরতে তাহিয়াতুল কলবি মনে করে আল্লাহর নবীর সামনে গিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পকেটে হাতটা গলিয়েছে। জোরে হবে না? জিবরাইল ফেরেশতার পকেটে হাত গলিয়েছে। কারণ জিবরাইল ফেরেশতার কতটা মর্যাদা বলুন তো। নূরের তৈরি ফেরেশতার, ফেরেশতাদের নেতা হলেন জিবরাইল ফেরেশতা। পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, যত নবী এসেছে, সমস্ত নবীদের কাছে নবুয়াত রিসালাত নিয়ে এসেছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আমার আপনার নবীকে মেরাজে নিয়ে যাওয়ার সময় সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে ছিলেন। কত বড় মর্যাদা জিবরাইল ফেরেশতা। সেই জিবরাইল ফেরেশতার পকেটে হাত গলিয়েছে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। ব্যাপারটা কি? আল্লাহর নবীর চেহারার দিকে তাকালেন। আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, হুজুর বলুন তো দেখি, বাচ্চারা আমার পকেটে কেন হাত গলালো? আমার পকেটে কি তালাশ তারা করছেন, কি তারা খোঁজাখুঁজি করছেন? বিষয়টা কি একটু আমাকে খুলে বলুন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন। অনেকে বলেন নবী আমাদের মতো মানুষ আছে না নাই? জোরে বলেন। নবী আমাদের বড় ভাইয়ের মতো না হলে বলুন নাউজুবিল্লাহ। নবীও মানুষ, আমরাও মানুষ, আছে না নাই? এত নবী 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 করলে হবে না, বলুন নাউজুবিল্লাহ। দয়ার নবীর মর্যাদা তারা জানে না। আলাম মানে হলো জগৎ, আর আলামের বহু বচন হলো আলামিন। সূরা ফাতিহায় আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি কি পড়ি না? সব তারিফ আল্লাহ কে লিয়ে है जो रब है सारे जहां का। এই পৃথিবীটা হলো একটা জগৎ, আলাম, আর ওখানে আল্লাহ বললেন রব্বুল আলামিন, রব্বিল আলামিন। আলাম গুলোর জগৎ রব, একটা আলাম নয়, একটা জগৎ নয়, সমস্ত জগৎগুলোর রব হলেন আল্লাহ।
1450 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন যে আলাম একটা নয়, আলাম হলো অনেক। ভালো করে বুঝবেন, আমি বিজ্ঞান ভার্সেস ইসলাম মাঝে মাঝে কথা বলি, আপনারা জানেন। কোরআন ভার্সেস বিজ্ঞান মাঝে মাঝে কথা বলি, আপনারা জানেন। ইন্টারনেটে সার্চ করবেন, অসংখ্য উদাহরণ আমি তুলে ধরেছি সেখানে। আজকে কথার ফাঁকে বেরিয়ে গেল, তাই বলে দি বাবা। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে কোরআন মাজিদে লিপিবদ্ধ হলো যে আলাম একটা নয়, আলাম আছে অসংখ্য। এই জন্য আলামের বহু বচন আলামিন এসেছে। এটা আজকের কথা নয়, 1450 বছর আগের কথা। সূরা ফাতিহায় আমরা 5 ওয়াক্ত 5 বার পড়ি, প্রত্যেক ওয়াক্তের নামাজে সূরা ফাতিহায় পড়ি। কথা ঠিক না বল? আর আজকের বিজ্ঞান গবেষণা করে বলছে, নাসা বলছে, ইসরো বলছে, বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর তাবর তাবর বিজ্ঞানীরা বলছেন, স্টিফেন হকিং থেকে শুরু করে ভাই আমার আইজাক নিউটন থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীরা, বর্তমান লেটেস্ট এবং গ্রেটেস্ট ভার্সনের বিজ্ঞানীরা তারা থিওরি দিচ্ছে বাবা যে এই পৃথিবীটা হলো একটা জগৎ। এরকম এই পৃথিবী ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে অসংখ্য মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জগৎ আছে, যা আমরা আবিষ্কার করতে পারিনি। কেবলমাত্র আমরা কয়েকটা জগতের সন্ধান পেয়েছি। তার মধ্যে একটা হলো পৃথিবী, আর একটা হলো চাঁদ, আর একটা হলো ভাই আমার ইউরেনাস, আর একটা হলো বৃহস্পতি, আর একটা হলো বুধ, আর একটা হলো শুক্র, আর একটা হলো নেপচুন, আর একটা হলো প্লুটো। এই রকম ভাবে কয়েকটা জগতের কয়েকটা আলামের আমরা সংবাদ পেয়েছি, জানতে পেরেছি। এছাড়া আমাদের ধারণা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আরো কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জগৎ আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন পৃথিবীর মতো জগৎ আছে ভাই আমার, চাঁদের মতো জগৎ আছে ভাই আমার, ইউরেনাস নেপচুন প্লুটোর মতো আরো অসংখ্য জগৎ আছে। আজকের বিজ্ঞানীরা যেখানে 1450 বছর পর ভাই আমার দোস্ত আবার আজকের লেটেস্ট বিজ্ঞানীরা তারা যখন স্বীকার করছে যে গ্রহ উপগ্রহ মিলিয়ন মিলিয়ন আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন আছে, সেই জায়গায় আজকে যেটা আবিষ্কার হলো 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত আলামগুলোর রব হলেন আল্লাহ। ইয়া ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর সমস্ত আলামগুলোর রহমত হলেন রাসূলুল্লাহ। জোরে হবে না? তাহলে যতগুলো আলামের রব আল্লাহ, ততগুলো আলামের রহমত রাসূলুল্লাহ। জোরে হবে না? আর এ হতভাগারা চিনল না, বলে আমাদের মতো মানুষ, নবী আমাদের মতোই মানুষ। ছি 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 ছি, কাল কিয়ামতের দিনে শাফাআত পাবে তো? নবী যদি আমাদের মতো মানুষ হতো, তাহলে আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হলো। তুমি করো তো দেখি, কত বড় বাপের বেটা হয়েছে লাট সাহেবের মা, দেখাও দেখি। নবী যদি আমাদের মতো মানুষ হতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপে কামড়ানোর জায়গায় থুতু দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। আর তুমি বেটা সাপে কামড়ালে তোমার কাছে গেলে যদি বলা হয় একটু থুতু লাগিয়ে দাও না, তুমি তো বলো নবী আমাদের মতো মানুষ, নবী বড় ভাই আর তুমি নাকি ছোট ভাই, একটু লাগিয়ে দাও না ভাই। থুতু লাগাতে গেলে এমন হবে তিরঙ্গা গুটকা পান জর্দা খৈনি খেয়ে মুখের হাল, দাঁতের হাল, ঠোঁটের হাল এমন করেছে, থুতু লাগালে যদি হসপিটাল পর্যন্ত যেত পেশেন্ট, সঙ্গে সঙ্গে সেফটি হয়ে ওখানে চিৎপাত কুপোকা, পেশেন্ট আর বাঁচবে না। কথা ঠিক না? ওখানেই পেশেন্ট মরে যাবে। আর বলে নবী আমাদের মতো মানুষ। হাই রে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীর কাছে দাহিয়াতুল কালবির চেহারা ধরে এসেছেন। বাচ্চারা ছুটে গিয়ে পকেটে হাতটা গলিয়েছে। জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আখির জামানার পয়গম্বর শুনুন, বাচ্চারা আমার পকেটে কেন হাতটা গলিয়েছে? বাচ্চারা কেন আমার পকেটে হাত গলিয়েছে হুজুর?
আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, আপনি নূরের তৈরি ফারিস্তা, এত বড় একজন জলিল ও কদর ফারিস্তা, বাচ্চারা তো চেনে না জানে না, হাত দিয়ে দিয়েছে, কিছু মনে করবেন না। হুজুর কিছু মনে করছি না, কিন্তু ব্যাপারটা খুলে বলে। আল্লাহর নবী যখন বললেন সব কথা, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর বাচ্চাদেরকে একটু থামিয়ে রাখুন, একটু অপেক্ষা করুন, আমি যাব আর আসব, আমি যাব আর আসব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, হে মুসলমান একটু লক্ষ্য করুন। এমন সময় ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম কোথায় যেন গায়েব হয়ে গেলেন, কয়েক মুহূর্তের জন্য চলে গেলেন, কয়েক মুহূর্তের জন্য গিয়ে আবার কয়েক মুহূর্ত পরে তিনি ফিরে আসলেন। এবারে যখন ফিরে এলেন, কিছু টাটকা ফল আঙ্গুর নিয়ে আল্লাহর নবীর কাছে এলেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চাদের একটু ডাকুন, বাচ্চাদের ডেকে নিয়ে এসে আপনার জানুতে একটু বসান, আপনার জানুতে বসিয়ে একটু এই টাটকা ফলগুলো বাচ্চাদের একটু খাওয়ান। আমি জিবরাইল একটু নিজের চোখে অবলোকন করি, নিজের চোখে একটু আমি দেখি। আল্লাহর নবী জিবরাইল ফারিস্তার কথা শুনে দয়ার নবীর কলিজার টুকরা দুইজন নওয়াসায়ে রাসূলকে ডাক দিলেন, ভাই হাসান এদিকে এসো, ভাই হোসাইন এদিকে এসো। দুইজন বাচ্চারা ছুটে ছুটে নানা জান করে এলো। নানা জানকে বড্ড ভালোবাসে, নানা জানো নাতিদের বড্ড ভালোবাসেন। এ তরুণ যুবকেরা দুইজন বাচ্চাকে নিজের জানুতে বসালেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দুই জানুতে বসিয়ে টুকটুক করে টাটকা তাজা ফলগুলো নিজের নূরওয়ালা হাতেতে খাওয়াতে লাগলেন। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, দেখছে, মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, দেখছে। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল এই এমন করে কি দেখছেন, এমন করে কি দেখছেন? আল্লাহর নবীকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এটাই দেখছি আমার আল্লাহ বাচ্চাদের তাকদীর কত বুলন্দ করেছেন, আমার আল্লাহ বাচ্চাদের কিসমত কত বড় করেছেন, আমার আল্লাহ বাচ্চাদের তাকদীর সম্মান কত ইজ্জত কত বুলন্দ করেছেন। এই বাচ্চারা, এই দুইজন বাচ্চা, আয় আমার হাবিব, আয় আমার নবী, আয় আমার পয়গম্বর, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই বাচ্চাদের তাকদীর আল্লাহ কত বড় করেছেন। দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বরের কোলে বসে, আখিরি জামানার পয়গম্বরের নূরওয়ালা হাতেতে আল্লাহর জান্নাতের টাটকা তাজা ফলটা দুনিয়ার জমিনে খাচ্ছে। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কিন্তু হুজুর বলবো কি, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই হাসান ইমাম হুসাইন আপনার দুইজন নাতির তাকদীর আল্লাহ কি লিখে রেখেছেন এটা আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ জানিয়েছেন। আপনাকে বলে দি হুজুর, হুজুর শুনে রাখুন, জেনে রাখুন, আপনি নাসাবারি করবেন না, ধৈর্য হারা হয়ে যাবেন না, নাসাবারি করবেন না। আপনার বড় নাতিকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে আপনার বড় নাতিকে বিষ পান করিয়ে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে, রক্তাক্ত হবে, সারা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে। তিনি বিষ পান করার পরে তার সারা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে। এরই জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সবুজ বর্ণের বালাখানা রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ জানিয়েছেন আপনি নাসাবারি করবেন না, ধৈর্য হারাবেন না, নাশুকরি করবেন না। কাল কিয়ামতের দিনে
হাসরের ময়দানে যখন আপনার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করার দরকার হবে, যখন কোটি কোটি গুনাহগার উম্মতি যারা জাহান্নামের বাসিন্দা হতে যাবে, জাহান্নাম তাদের ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামের অধিবাসী যখন তারা হয়ে যাবে, সেই দিনে কাল কিয়ামতের দিনে আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মতিদের ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখিয়ে আপনি নাজাত করাতে পারবেন। আল্লাহর নবীর নাতিরা আমাদের জন্য তারা শহীদ হয়েছে, আমাদের জন্য জীবন দিয়েছে। দাদা হুজুর কেবলা দোয়া চেয়েছে, কবুল হয়েছে, কথা ঠিক না? দাদা হুজুর কেবলা দোয়া চেয়েছে, কবুল হয়ে গেছে। 5 হুজুর কেবলা দোয়া চেয়েছেন, কবুল হয়ে গেছে। বসিরহাট আল্লামা হুজুর দোয়া চেয়েছেন, কবুল হয়ে গেছে। পীরনগরী হুজুর পীর কেবলা দোয়া চেয়েছেন, কবুল হয়ে গেছে। বড় পীর সাহেব দোয়া চেয়েছে, কবুল হয়েছে। খাজা গরিব নামাজ দোয়া চেয়েছে, কবুল হয়েছে। বোয়ালি কালান্দা সানাউল্লাহ পানিপতি আহমদ শাহ সুলতান শাহ হুজুররা দোয়া চেয়েছেন, কবুল হয়েছে। আর রাসূলের কলিজার টুকরা নাতিরা দোয়া চাইলে কি কবুল হতো না? জোরে বলেন, হতো না? হতো না? আল্লাহর নবী যদি বলতেন, আল্লাহ আমার নাতিদের এইভাবে মওত তুমি দিও না, এটা আমি বরদাস্ত করব না, আল্লাহ কি পরিবর্তন করে দিত না? তাকদীর পরিবর্তন করে দিত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে মুসলমান একটুখানি খেয়াল করুন। ভাইরা আমার, জওয়ান যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়া আখিরি জামানার পয়গম্বর, শুনে রেখে দিন, জেনে রেখে দেন, আপনার ছোট নাতিকে, আপনার ছোট নাতির তাকদীরে কি লেখা আছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ছোট নাতিকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা, আপনারই জালেম উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে, কারবালা ময়দানে ফোরাত নদীর পানি আটকে দিয়ে, সাপে খাবে, ব্যাঙে খাবে, দুশমনে খাবে, জালিমে খাবে, কিন্তু নবী খানদানকে তারা পানি পান করতে দেবে না। আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে, কারবালা ময়দানে আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, সারা শরীরটা লালে লাল হবে। তার বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা লোহিত বর্ণের, লাল বর্ণের বালাখানা রেখে দিয়েছে। তার বিনিময়ে একটা লোহিত বর্ণের, লাল বর্ণের বালাখানা রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি নাসাবারি করবেন না, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনি ধৈর্য হারা হয়ে যাবেন না, নাশুকরি করবেন না, নাসাবারি করবেন না, কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিনে, হাসরের ময়দানে, বিচারের দিনে, সেদিন আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মতিদের জন্য আপনার নাতিদের দেখিয়ে আমার আল্লাহর দরবারে সুপারিশ করে সাফাতি করতে পারবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের জন্য শহীদ হয়েছেন। তারা কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। আজকে সেই ইমাম হাসান ইমাম হুসাইনদের নাম করে, ভাই আমার, দোস্ত আমার, এই মুহররম মাসে একদল মানুষ ভাই আমার ঢোল বাজায়, কথা ঠিক না ভুল? আচ্ছা, কেউ মারা গেলে ঢোল বাজানো চলবে? তোমার বাপ মরে গেছে, তুমি কোনদিন ঢোল বাজাবে? তাহলে ইমাম হুসাইন হুজুর ইন্তেকাল করেছে, তুমি ঢোল কেন বাজাচ্ছ? লাঠি খেলছে, কি মজা, কি মজা! একদল লাপাচ্ছে, একদল লাঠি খেলছে, ঠাকাস ঠুকুস, ঠাকাস ঠুকুস। কি রে ভাই,
ইন্টারনেটে দেখছে, চোখে এলো কেউ পাঠাচ্ছে, হুজুর দেখুন কেমন লাঠি খেলা চলছে, ভালো করে প্যান্ট শার্ট পরেছে, কপালে ফেট্টি ফেট্টি বেঁধেছে, বুঝতে পারছেন, চারিদিকে গোল করে সব লোক দাঁড়িয়ে আছে, চারজন মিলে ইয়াবারে ঠুকুস, কি রে ভাই, না শোক পালন করছে। একটু শোক আছে তোমাদের মনে হচ্ছে? লোক হই হই করছে, নাচছে, আনন্দ করছে, ফুর্তি করছে, ঢোল বাজাচ্ছে, হ্যাঁ ডিজে বাজাচ্ছে, এতে শোক হচ্ছে? শোক? আর যদি মুখে চাপড়াও, বুকে চাপড়াও, এটাই কি শোক করার পদ্ধতি? কে শিখিয়েছে তোমাদের? কে বলেছে? গায়ে রক্তাক্ত করে কেটে, ছুরি মেরে, মাথায় ছুরি দিয়ে কেটে, ছোট ছোট বাচ্চাদের মাথায় ছুরি মেরে কাটে।